আজ আমরা একটা বিয়ে বাড়ি যাচ্ছি, রাজকুমার বাগ। দিদির অফিস কলিগের বিয়েতে ইনভাইটেড ছিলাম, গেলাম। তারপরে যেতে যেতে কিছু ভাবলাম একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখি, কারণ আমি একটু ভিডিও বানাতে পছন্দ করি। তো দেখো আমরাই যাচ্ছি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে ঢুকতেই তো অনেক লোক দেখতে পেলাম। আমরা ঢুকেই পকোড়া নিয়ে নিলাম, দু বোন পকোড়া খাবো বলে। পকোড়া খাওয়ার সাথে সাথেই আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম সব জিনিসটা একটু অল্প অল্প করে চেকে চেকে দেখছিলাম। আইসক্রিমটা খাওয়ার পরেই মানে আমাদেরকে এনে দিল সিট জলের বোতল। জল খেয়ে নিলাম। জল খাওয়ার পরে দিদি আমি জল খাওয়ার পরে বললাম যে চল একটু ফুচকা খেয়ে আসি। বললো ভাত খেতে যাবো। আমি বললাম চল। বলে আগে বললাম একটু ফুচকা খেয়ে নিই, কারণ সব জিনিসটা একটু ট্রাই করা দরকার। দেখো এখন আমার ফুচকা দিয়েছে, ফুচকা খেলাম। ফুচকা খেয়ে তারপর একটু বাচ্চারা নাচ করছিল, নাচটা দেখছি। হ্যাঁ, বেশ ভালোই লাগছিল, আনন্দ হচ্ছিল, ওখানে গান হচ্ছিল। নাচটা দেখার পরেই আমরা চলে গেলাম ওখানে যেখানে বউ আছে। আমি ভাবলাম একটু ডেকোরেশনটা তোলা যাক, এমনভাবে ডেকোরেশন হয়েছে। তো একটু ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম ডেকোরেশনের। আমি নিজেও কিছু সেলফি তুলে নিলাম। নেওয়ার পর আমরা চলে গেলাম খেতে, কারণ আমাদের তো বাড়িও ফিরতে হবে। তখন বাজে রাত 10:30। রাত 10:30 খেতে বসার সাথে সাথে প্লেটে টিস্যু পেপার, সাতমোলা, জলের বোতল এসে গেল। তারপরে লেবু দিল। দেওয়ার পরে নানপুরি আর চানা মশলা দিয়ে দিল। এগুলো আমি নানপুরি খাইনি, আমি চানা মশলা খেলাম। তারপর পড়ে গেল সাদা ভাত। তারপরে সাদা ভাতের সঙ্গে সঙ্গে এবার দিয়ে দিল ডাল। ডাল না, সরি, ছুরি আলু ভাজা, কিছু একটা চানা মশলা টাইপের। আর লেবু দিয়ে আমি মাখিয়ে খেলাম অল্প করে। খাওয়ার পরে মানে বেশিক্ষণ হয়নি, আবার এসে গেল ডাল, মানে সঙ্গে সঙ্গেই আর কি। ডাল চলে আসলো, ডালের পরে চলে আসলো পটল চিংড়ি মাছ, পটল আলু চিংড়ি মাছ। আমি তো কী করলাম, চিংড়ি মাছগুলো বেছে বেছে খেলাম, পটল তো খেলামই না। আর আমি যেটা একটু বেশি পরিমাণে হয়ে যাচ্ছে, পাশে দিদি আছে, ওর প্লেটে আমি ট্রান্সফার করে দিচ্ছি, কারণ আমি বেশি খাওয়ার দিকে আমি নই। আমি শুধু ভিডিওটা করার জন্য আমি সব কিছু নিয়েছি। এখন চলে আসলো দই কাতলা। দই কাতলাটাও বেশ ভালো ছিল, খেলাম, মজা ছিল। তারপরে চলে আসলো স্যালাডটা খাওয়া হলো। আমি স্যালাডটা সেকেন্ড টাইম নিয়েছিলাম, আমি স্যালাডটা ভালোবাসি। তারপরে চলে আসলো চিকেন। হ্যাঁ, আমাকে দিয়েছে চিকেন, আমি একটা দিদিকে দিয়ে দিলাম। আবার যেটা আমার প্লেটে দেখতে পাচ্ছ, এটাকেও আমি দিদিকে সাফার করে দিলাম, কারণ চিকেনটা সেই সময় মানে এত কিছু খাওয়ার পরে আমার ভালো লাগছিল না। তারপর আমার প্লেট পুরো সাফ করে আমি সেকেন্ড টাইম স্যালাড নিলাম, কিন্তু আমার প্লেটে এতটাই সাফ, কিন্তু আমি এতটা কিছু খাইনি। তারপর চলে আসলো চাটনি, পাঁপড়। আমি সব কিছু প্লেট সাফ করে বলছি, দেখো আমি সব কিছু খেয়ে নিয়েছি, কিন্তু আমি কিছু খাইনি। তারপর চলে আসলো একটা ছানা মিষ্টি, তারপরে চলে আসলো রসগোল্লা। আর রসগোল্লা খাওয়ার পরে এবার আমি দিদির পিছনে একটু লেগে গেলাম, কারণ আমি সব প্লেট থেকে নিয়ে পাশে সব ট্রান্সফার করে দিদিকে বলছি, দেখো এই মেয়েটা বিয়ে বাড়ি সব খাবার খাচ্ছে, এই মেয়েটা খুব খাওয়া খেয়েছে, দেখো এই প্লেটে অনেক কিছু ভর্তি আছে, এখনো খাচ্ছে। এই মেয়েটা একটা ছোঁচা মেয়ে। আমি দিদিকে রাগাচ্ছিলাম। দিদি বলছে এতগুলো লোকের সামনে তুই আমাকে ইনসাল্ট করছিস। আমি সেটা ইনসাল্ট না, এটা একটা মজা, বিয়ে বাড়ি এসেছি আর একটু মজা করবো না, সেটা হতে পারে বলে আমি দিদিকে কিছু করে রাগালাম। ও তো খেপেও যাচ্ছিল, কিন্তু কিছু বলতে পারছে, অনেক লোক আছে না, দেখো না, শুধু হেসেই চলেছে। তারপরে আমরা খেয়ে দিয়ে ওকে বললাম যে তুই ওঠ, আমি বলে তোকে আরো ভিডিও বানাবো। আর পাশে সেই ছেলেগুলো তো শুধু তো মানে আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, আমি তো খেতেই পাচ্ছি না, মুখের দিকে তাকিয়ে থাকলে খাওয়া যায় নাকি? হ্যাঁ, তারপরে অ্যাকচুয়ালি চেনা পরিচয়ের ভিতরে আর পাশে দুটো ছেলেকে অজানা আছে, ওরা বলছে বেশি করে খাও, ভালো করে খাও, তো একটু মানে লজ্জা লাগছিল। আমি তো দিদির পিছনে ভালো রকম লাগার পরে তারপর আমি ওকে বললাম চল, আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, 11টা বেজে গেছে, আবার বাড়িতে মা চিন্তা করবে, একটা ব্যাপার আছে না, কারণ এই রাতের বেলা দুটো মেয়ে বার হওয়া মানে তো ব্যাপারই আলাদা। জানি না কার বাড়িতে কি হয়, বাট আমার বাড়িতে এগুলো সমস্যা হয়। তো ওকে বললাম আর কোথাও দাঁড়াবো না, ডাইরেক্ট চল। তারপর আমি বলছি এই সেই মেয়েটা অনেকক্ষণ খেয়েছে, দেখো সারা হাতে লাগিয়েছে, শুধু খেয়েই চলেছে। ওকে কনস্ট্যান্ট লাগানোর পরে আমরা বেরিয়ে বললাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা এই পর্যন্ত, থ্যাংক ইউ।